উৎপাদন না করলেও দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিতে হয় ক্যাপাসিটি চার্জ। এই চার্জের নামে এখন হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে সরকারের তহবিল থেকে। চাহিদার থেকে এখন দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 46.4% বেশি, কিন্তু এ সক্ষমতা অর্থনীতির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর মহাখালীর ব্র্যাকিন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত জাতীয় বাজেট 2024-25 বিদ্যুৎ ও শক্তি সেক্টর চ্যালেঞ্জ এবং প্রভাবিত ব্যবস্থা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 30,738 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে 14,000 মেগাওয়াট। ব্যবহার করা না গেলেও কেন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এ প্রশ্ন তোলেন তিনি। বুয়েটের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ মিস্টার তামিম বলেন, সবার আগে একটি অত্যাধুনিক জ্বালানি নীতিমালা প্রয়োজন। তা না করে জোড়াতালি দিয়ে পরিকল্পনা করা হচ্ছে। এজন্য একের পর এক মাস্টার প্ল্যান ফেল করছে। বিদ্যুৎ খাতের বিশেষ বিধান বাতিল করতে হবে। টেন্ডার ছাড়া প্রকল্প নেওয়ায় প্রতিযোগিতামূলক দাম পাওয়া যাচ্ছে না। এখনও 12 থেকে 13 টাকায় সৌর বিদ্যুতের চুক্তি হচ্ছে, অথচ দর প্রক্রিয়ায় গেলে এটি 8 থেকে 9 টাকায় করা সম্ভব। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের নামে সরকারি এ প্রতিষ্ঠানের দুর্নীতির সমন্বয় করা হয়েছে। সরকার বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে প্রতিযোগিতা ছাড়াই বিদ্যুৎ কিনছে, আবার কমিশনকে পাশ কাটিয়ে গুণ শুনানি ছাড়াই নির্বাহী আদেশে বিদ্যুৎ জ্বালানির দাম বাড়াচ্ছে। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও দেশে সুবিধা মিলছে না ডলারের দাম বেশি হওয়ায়। এর প্রভাব বিদ্যুৎ খাতেও পড়ছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং সংসদ সদস্য একে আজাদ বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের কথা বলে দাম বাড়ানো হলো, কিন্তু লোডশেডিং কমেনি। 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। ডিজেল দিয়ে সিএনজি স্টেশন থেকে গ্যাস এনে কারখানা চালাতে হচ্ছে। এতে খরচ বেড়ে গেছে, অনেক কারখানা বন্ধ হচ্ছে।